এটা হচ্ছে গিয়ে থার্ড লুক ক্রিয়েট করবো এখন আমি। মানে আজকে আমার মুখের একদম 12টা 5 বেজে যাবে। মানে প্রতিবারের মতো এবারও আমার ভিডিওটার কোনোই প্ল্যান ছিল না যে আমি এরকম কোনো ভিডিও বানাবো। হঠাৎ করেই মাথায় এলো সকালে আজকে আমার অফ ডে, দ্যাটস ওয়াই যেই ভাবা সেই কাজ। ওকে, সো আমার দাঁত ধাব্বা নিয়ে আমি চলে এসেছি থার্ড মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। লেট মি কুইকলি চেঞ্জ মাই ড্রেস অ্যান্ড দেন আই এম গেটিং ব্যাক। অল রাইট, সো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। লাস্ট মেকআপ লুক, ফার্স্টে স্কিন কেয়ার আমি একটু করে নিচ্ছি অফ ক্যামেরা। যা যা বললাম করে নিও অ্যান্ড দেন উইল ডু ইট টুগেদার। ওকে, সো এখানেও আমি সেম প্রাইমারটা ইউজ করছি। এটা হচ্ছে ল্যাকমে অ্যাবসলিউটেড ব্লার পারফেক্ট প্রাইমার। আমি এই প্রাইমারটা অনলি আমার টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করব অ্যান্ড লেফট ওভার যেটা থাকবে সেটা আমি হোল ফেসে অ্যাপ্লাই করে নেব। বাট ফার্স্ট আই উইল স্টার্ট উইথ মাই টি জোন বিকজ আমার কম্বিনেশন স্কিন, সো মেনলি আমার টি জোনেই বেশি অয়েল সিক্রেশন হয়। একদম রাব করবে না প্রাইমার, জাস্ট হালকা হালকা টাচ করে করে প্রাইমারটাকে ফেসে অ্যাপ্লাই করবে। কোনো ওপেন পোর্সের প্রবলেম থাকে না, মেকআপের আগে পুরো একদম ব্লার আউট করে দেয় আর একটা পুরো ক্লিন সফট স্মুথ ক্যানভাস তৈরি করে দেয় মেকআপের জন্য। সো বেশ ভালো প্রাইমার। ইফ ইউ আর ওয়ান্ডারিং কী প্রাইমার কেনা উচিত, দেন আই উইল রেকমেন্ড ইউ টু গো ফর দিস ওয়ান বিকজ ইট ইজ অ্যাবসলিউটলি গুড। আর এটার প্রাইস বেশি না, এটা একদম ছোটোটা। এটার প্রাইস মনে হয় যত সম্ভব 254 বা সামথিং, 250-এর মধ্যেই হবে। আমি স্ক্রিনে মেনশন করে দেবো প্রাইস। ফার্স্টে আই মেকআপ করে নিচ্ছি অ্যান্ড দেন আই উইল ডু মাই ফেস মেকআপ। সো আমি এই সুইস বিউটির প্যালেটটা ইউজ করছি, আইব্রো প্যালেট। এটাও খুব বেশ ভালো প্যালেট, চাইলে কিনতে পারো। আমি ব্রাউন শেড যেটা এখানে আছে, দিস ওয়ান, দিস আই এম গোইং টু ইউজ অন মাই আইব্রো। বাট তার আগে আমি কি করবো, একটা স্পুলি দিয়ে ব্রাশ আউট করে নেবো আইব্রোটাকে। তোমাদের কাছে যদি স্পুলি না থাকে তাহলে যদি কোনো পুরোনো মাস্কারা থাকে যেটা আর কোনো দরকার নেই, মানে শেষ হয়ে গেছে, সেটাকে ভালো করে ক্লিন করে তোমরা অ্যাজ এ স্পুলি ইউজ করতে পারো। খুব ইউজফুল একটা টুল। ওকে, এবার ব্রাউন শেডটা অ্যাপ্লাই করছি। একদম হালকা হাতে অ্যাপ্লাই করা চালু করবে। একদমই ফার্স্টে স্টার্টিং পয়েন্ট থেকে চালু করবে না, মিডল থেকে টেল অবধি, মানে আইব্রোর এটাকে টেল অংশ বলা হয়। অনেকটা নিয়ে থেবড়ে দেবে না, তাহলে ভীষণ অকওয়ার্ড একটা লুক আসে। সব কিছু বিল্ড আপ করবো আমরা, প্রথমে অল্প অল্প করে নিয়ে ব্যাপারটাকে ঠিকঠাক করবো। সো যা যা গ্যাপ ছিল আমার আইব্রোতে সেগুলো আমি ফিল করে নিয়েছি। সেম স্পুলি দিয়ে যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছি সেটাকে ইভেনলি আমি স্প্রেড করে দিচ্ছি। আইব্রোটাকে ক্লিন করে নেওয়ার জন্য আমি ইউজ করছি কনসিলার, ইলেগাল প্রোয়ের এই কনসিলারটা ইউজ করছি। এটা হচ্ছে সবথেকে লাইটেস্ট শেড, এটা হচ্ছে লাইট আইভরি। আমি কি করব, জাস্ট এই যে তেলের অংশটা আছে না তার নিচে, মানে যে ব্রাউ বোন, সেই জায়গাটা শুধু অ্যাপ্লাই করব যাতে একটা হাইলাইটিং এফেক্ট আসে, দ্যাটস ফাইন। আর যেটা বেঁচে যাবে সেটা আমি লিডে অ্যাপ্লাই করে দেবো। লিডে আলাদা করে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আর এই শেডটা কিন্তু পুরো আইব্রোর ওপরে আমি ইউজ করবো না, আমি ওখানে নিজের স্কিন শেড যেটা আছে সেটাই আমি আইব্রোর ওপরে অংশ পিন করার জন্য ইউজ করব। এটা জাস্ট অনলি অন মাই ব্রাউ বোন, দ্যাটস ইট। আমি কিন্তু এই জায়গাটা তো ইউজ করিনি এই কনসিলারটা, বিকজ এটা অনেকটা লাইট আমার স্কিন টোনের জন্য। সব জায়গায় অ্যাপ্লাই করলে ভীষণ অকওয়ার্ড লুক আসবে, উইচ উই ডোন্ট ওয়ান্ট। একটা ক্লিন ব্রাশ নিয়ে জাস্ট এটাকে ড্যাপ করে দেবো। এই আই মেকআপটাও খুব সিম্পল আমি রাখার চেষ্টা করছি। তো আমি সেম প্যালেটটা ইউজ করছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা আমার ফেভারিট প্যালেট, মানে অল পারপাস প্যালেট। তোমরা চাইলে যদি তোমাদের কাছে কোনো প্যালেট না থাকে আর যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্যালেট যদি চাও যেটা লং লাস্টিং অ্যান্ড অল পারপাস সব কিছুর মতো, মানে মোটামুটি সব কাজে ইউজ করা যাবে, তাহলে তোমরা এই প্যালেটটাতে ইনভেস্ট করতে পারো। গুড রাইট, অল রাইট। সো এই আই লুকটা আমি এখানে ক্রিয়েট করে দেখাবো, ডিফারেন্স বুঝতে পারছো। এই শেডটা এখানে নিচ্ছি, ঝেড়ে নেব। এটা পুরো আমার চোখের আইলিডে আমি স্প্রেড করে দেবো। প্রথম চোখের শেপে। হার্শ লাইন এসব থাকলে ক্লিন ব্রাশ দিয়ে এজগুলোকে একবার ক্লিন করে নেব।
তোমাদের কাছে কোনো কাজল থাকলে তোমরা সেটা ইউজ করতে পারো। আমি জেল আইলাইনারটা এখানে ইউজ করছি মেবলিনের। অল্প একটু ব্রাশে নিয়ে নিচ্ছি। এটাকে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। মেকআপ করার সময় কি একটা অকওয়ার্ড ফেস বানানো ম্যান্ডেটারি? তোমাদেরও কীরকম হয় নাকি আমার একারই এরকম হয়? কমেন্ট করে জানিও। ওয়াটার লাইন থেকে একটু নিচে অব্দি এটাকে স্প্রেড করে দেবো। সেম ব্রাশেই ব্ল্যাক আইশ্যাডো থাকলে তোমরা ইউজ করতে পারো। আমি এখানে এই আইব্রো প্যালেট থেকেই ব্ল্যাক শেডটা ইউজ করছি। ব্ল্যাক আইশ্যাডোটাকে জাস্ট ওপরে এরকমভাবে নিয়ে যেতে হবে হালকা লোয়ার ল্যাশ লাইন থেকে, মানে এইরকম ব্যাপারটা। আউটার কর্নারের দিকে এটা ঠিকভাবে অ্যাপ্লাই করব, আর ইনার কর্নারে আমরা এটাকে একদম হালকা হাতে অল্প অল্প করে অ্যাপ্লাই করব। বুঝতে পারছো এবার ব্যাপারটা কেমন হলো? সেম জিনিসটা আমরা একটু উপরের দিকেও নিয়ে যাব। একদম অল্প একটুখানি, যাতে করে ব্যাপারটার মধ্যে লিঙ্ক আপ থাকে, একটা ইভেন ব্যাপার আসে। অলরাইট, এবার আইল্যাশটাকে কার্ল করে দেবো। মাই গড, এখানে আইলাইনার লেগে গেছে। মেকআপ করবো সারা গায়ে লাগিয়ে। ওকে, সো আমার আই মেকআপ ডান। এবার আমরা বেস মেকআপে চলে যাচ্ছি। বেস আমি এখানে ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি, খুব অল্প পরিমাণ নিয়েছি। আর ফাউন্ডেশনটা আমি স্পঞ্জে করে নিয়ে ডিরেক্টলি অ্যাপ্লাই করছি পুরো ফেসের মধ্যে। আমি কভারেজ খুব একটা হাই করবো না, এটা বিল্ড আপ করা যায়, লো টু মিডিয়াম কভারেজ দেয়, আর এটা তুমি বিল্ড আপ করতে পারবে ভালো করে। পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করছি। কনসিলার যেখানে অ্যাপ্লাই করবো, স্পেশালি আন্ডার আইতে, আমি ফাউন্ডেশনটা স্কিপ করছি, সেখানে কনসিলারটা অনলি অ্যাপ্লাই করবো। এর নেমটা হচ্ছে পিওর বেজ, সেটা আমার স্কিন টোনের প্রায় সিমিলার, 1 টোন লাইটার দ্যান মাই স্কিন টোন। আর এটা আইব্রোর ওপর পোর্শনটা ক্লিন করার জন্য আমি সেম এই শেডটাই ইউজ করব। এছাড়াও যেখানে আনইভেন স্কিন টোন ডার্ক স্পট আছে সেখানে আমি কনসিলারটা ইউজ করছি, আর সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর বলে রাখি, এটা হচ্ছে ওয়েট বিউটি ব্লেন্ডার। আমি এবার আইলাইনার দিয়ে হালকা ইনার কর্নারের দিকে লাইনটাকে একটু এক্সটেন্ড করে দেব। এরপর পুরোটাতে একবার সেটিং স্প্রে মেরে সব কিছু একবার সেট করে নেব ভালো করে ফেসের মধ্যে। তো যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে অনলি হালকা হাতে আমি ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করছি, আর বাকি যে ব্রাশে থাকবে সেটা দিয়ে আমি ফুল ফেসে একবার হালকা করে অ্যাপ্লাই করে দেবো। এরপর আমি অ্যাজ ইউজুয়াল ব্রঞ্জার, ব্লাশার আর হাইলাইটার অ্যাপ্লাই করবো অ্যাজ ইউজুয়াল, যেমন প্রতিটা ভিডিওতে অ্যাপ্লাই করি। এক একে দেখতে থাকো। এখানে আরও একবার আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি, তো সব কিছু ভালো করে ব্লেন্ড হয়ে যায়, মেকআপটা আরও লং লাস্টিং হয়।
ডার্ক রেড লিপস্টিক, খুব সুন্দর একটা কালার এটার। আর ট্রাই করতে পারো, ব্রাউন স্কিন টোনের জন্য, ইন্ডিয়ান ব্রাউন স্কিন টোনের জন্য ফেস্টিভ মেকআপের একদম অ্যাপ্রোপ্রিয়েট। Hello, so this is the final makeup look for this pujo series. So এটা একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করার চেষ্টা করেছে, 3টি ডিফারেন্ট টেকনিক, 3টে ডিফারেন্ট আই লুক, 3টে ডিফারেন্ট বেস। সো আই হোপ তোমাদের ভিডিওটা বা ভিডিও সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ, এটা আমার অ্যাকচুয়ালি আমার শাড়ি নয়, আমার মার শাড়ি, অ্যান্ড ব্লাউজটা একদম ফিটিংস নয়, দ্যাটস ওয়াই আই এম ফিলিং সো আনকমফোর্টেবল, হোয়াট এভার। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের লুকটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড দ্যাটস ইট অ্যাকচুয়ালি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।